গত কয়েক মাস আগে রিলিজ হয় সুপারস্টার রজনীকান্ত এবং অক্ষয় কুমারের মুভি 2.0। এটা 2010 সালে রিলিজ হওয়া আরেকটা মুভি রোবটের সিকুয়েল। বাট এই মুভিটা দেখার পরে আমার মাথায় একটা কোয়েশ্চেন আসে, হয়তো আপনাদের মধ্যে কারো এসে থাকবে, এই মুভিতে দেখানো ব্যাপারগুলো ঠিক কতটুকু সত্য। না না, আমি এর মধ্যে ইউজ হওয়া টেকনোলজি কিংবা সাইন্টিফিক থিওরির কথা বলছি না। আমরা বলতে চাচ্ছি এর মধ্যে দেওয়া সোকল সোশ্যাল মেসেজটির কথা। এই মুভিতে বলা হচ্ছে সেলফোন টাওয়ার থেকে বের হওয়া রেডিয়েশন পাখিদের জন্য অনেক বিপজ্জনক, এবং গত কয়েক বছরে সারা পৃথিবীতে যে পাখির সংখ্যা কমেছে তার জন্য মেজরলি এই সেলফোন রেডিয়েশনই দায়ী। বাট এটা আসলে কতটুকু সত্য সেটাই জানা যাক এই ভিডিওতে। এই মুভিতে অনেকবার বলা হয়েছে সেলফোন টাওয়ার থেকে রেডিয়েশন বের হয়। তো কি এই রেডিয়েশন? এই রেডিয়েশন মূলত হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস। আমরা যখন আমাদের ফোনে 3G 4G কিংবা কলিংয়ের ফাংশন ইউজ করি, তখন আমাদের ফোন টাওয়ারের সাথে কমিউনিকেট করে এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভসের দ্বারা। আপনি যদি ফিজিক্স সম্বন্ধে একটু ধারণা রাখেন, তাহলে নিশ্চয়ই জানবেন এই রেডিও ওয়েভস আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি সেটা মনে হয় না এতটা ইম্পর্টেন্ট হবে আমাদের এই টপিকটাকে বোঝার জন্য। বাট হ্যাঁ, লাইট বা আলো কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ভিজিবল সেকশনের মধ্যে আসে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে সবথেকে বেশি ওয়েভলেংথ কিন্তু এই রেডিও ওয়েভেরই, যা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম, যাদের ওয়েভলেংথ কয়েক মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপরে আসে মাইক্রোওয়েভস, যাদের ওয়েভলেংথ কয়েক সেন্টিমিটারে হয়। এই মাইক্রোওয়েভসের মাধ্যমেই আমরা ওভেনে খাবার গরম করি। মাইক্রোওয়েভসকে যদি এক জায়গায় কনসেন্ট্রেট করা হয় তাহলে হিট প্রডিউস হয়। এরপরে আসে ইনফ্রারেড ওয়েভস, যেগুলোকে আমাদের টিভির রিমোট ইউজ করা হয়। অ্যান্ড দেন কামস ভিজিবল লাইট। এগুলো হলো সেই আলো যাকে আমরা দেখতে পারি। এদের ওয়েভলেংথ 350 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন রঙের ওয়েভলেংথ বিভিন্ন হয়। এরপরে আসে ইউভি রেস। এখান থেকে ওয়েভলেংথ অনেক কম এবং ফ্রিকোয়েন্সি অনেক হাই হওয়া শুরু হয়ে যায়। এরপরে আসে এক্স রেস এবং গামা রেস। ভিজিবল লাইটসের পরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো। এখান থেকে প্রবলেম শুরু হয়, কারণ এদের ওয়েভলেংথ ছোট হওয়ার কারণে ফ্রিকোয়েন্সি এতই বেশি হয় যে এরা কোনো মলিকিউলের ভেতরের কেমিক্যাল বন্ডকেও ভেঙে ফেলতে পারে। এই কারণেই এদেরকে বলা হয় আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন মানুষের জন্য এবং অন্যান্য প্রাণীদের জন্য অনেক হার্মফুল, কারণ এগুলো আমাদের ডিএনএর ভেতরে গিয়ে ডিএনএর কেমিক্যাল বন্ডসকেও ভাঙতে পারে, যার কারণে আমাদের সেলসে মিউটেশন হবে অ্যান্ড ইভেন্চুয়ালি যার ফলে ক্যান্সার। একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেংথ যত কম হবে তার ফ্রিকোয়েন্সি তত বেশি হবে এবং সেটাও ততটা বেশি হার্মফুল হবে। বাট সেলফোনের জন্য আমরা যে ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করি সেগুলো হলো রেডিও ওয়েভস। রেডিও ওয়েভসের ওয়েভলেংথ অনেক বেশি, যার ফলে এর ফ্রিকোয়েন্সি অনেক কম, যার কারণে এটা অনেক কম হার্মফুল। ভিজিবল লাইটসের পরের ওয়েভসগুলোকে বলা হয় আয়োনাইজিং রেডিয়েশন, এবং ভিজিবল লাইটসের আগে যেমন রেডিও ওয়েভসকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে, এই নন আয়োনাইজিং রেডিয়েশনগুলো কি কোনো কারণে হার্মফুল? সায়েন্টিফিক্যালি এর কোনো কনক্লুশন এখনও বের হয়নি, এখনও রিসার্চ চলছে। অনেক রিসার্চের মতে নন আয়োনাইজিং রেডিয়েশন এক্সপোজারে যদি অনেকক্ষণ থাকা হয় তাহলে এটা হার্মফুল হতে পারে। আবার অনেক রিসার্চের মতে এর দ্বারা কোনো ক্ষতি হয় না। বাট সায়েন্টিস্ট এবং রিসার্চার্সরা এই বিষয়ে তো প্রিটি মাচ শিওর যে নন আয়োনাইজিং রেডিয়েশন আমাদের মধ্যে মিউটেশন এবং ক্যান্সার তো তৈরি করতে পারবে না, সেই মেকানিজম থেকে আয়োনাইজিং রেডিয়েশন করে। বাট সেভাবে না হলেও অন্য কোনোভাবে কি এই রেডিয়েশন আমাদের ক্ষতি করতে পারে? এই বিষয়ে রিসার্চ তো চলছে, বাট অনেক সায়েন্টিস্টদের মতে
নন আয়নাইজিং রেডিয়েশনের মাধ্যমে যে হিট তৈরি হয়, যেমনটা মাইক্রোওয়েভস থেকে হয়, সেই হিটের এক্সপোজারে যদি আমরা অনেকক্ষণ থাকি তাহলে স্কিন বার্ন হতে পারে। এই কারণেই বিভিন্ন দেশের সরকার একটি রেডিয়েশন লিমিট সেট করে রেখেছে সেলফোন টাওয়ারের ক্ষেত্রে। আমেরিকান এজেন্সি এফসিসি যে রেডিয়েশন লিমিট সেট করেছে সেটা হলো 1.6 ওয়াটস পার কিলোগ্রাম। এই লিমিট অনেক গুণে কম, যার থেকে হিটিং ইফেক্টস তৈরি হতে পারে। সে কারণে এটাকে অনেক সেফ ধরা যায়। এর চান্স অনেক কম যে লং টার্ম হার্মফুল ইফেক্টস দেখা যাবে সেলফোন ইউজ করার। আমরা দেখতে পারি গত 20-30 বছরে সেলফোন ইউজ কতটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে, বাট কোনো ধরনের অসুখ বা ক্যান্সারই গত 20-30 বছরে এতটা এক্সপোনেনশিয়ালি বাড়েনি। সেলফোন ইউজ করে যদি কোনো হার্মফুল ইফেক্টস হতো তাহলে কোনো না কোনো ডিজিজে আমরা সেটা দেখতেই পেতাম। এর বেস্ট এক্সাম্পল হতে পারে স্মোকিং এবং লাং ক্যান্সার। গত কয়েক বছরে স্মোকিং রেটস যেভাবে উপরে কিংবা নিচে হয়েছে, লাং ক্যান্সারও সে হিসেবে বেড়েছে বা কমেছে। এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লাং ক্যান্সার এবং স্মোকিংয়ের মধ্যে একটা ডিরেক্ট রিলেশন রয়েছে। এই সেম জিনিস দেখা যায় আলট্রাভায়োলেট রেডিয়েশন এবং স্কিন ক্যান্সারের মধ্যে। সবথেকে বেশি আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি পড়ে অস্ট্রেলিয়াতে। সে কারণেই আমরা দেখব সবথেকে বেশি স্কিন ক্যান্সারের কেস অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। সো সেলফোন কিংবা সেলফোন টাওয়ার থেকে এতটা রেডিয়েশন বের হয় না যে সেটা মানুষের কোনো ক্ষতি করতে পারবে। হ্যাঁ, তার মানে আবার এই না যে সেলফোন ইউজের কোনো নেগেটিভ সাইডস নেই। মোবাইল অনেক বেশি ইউজ করার কারণে দিন দিন আমাদের অ্যাটেনশন লেভেল কমে যাচ্ছে। এখন আসি এই মুভির মেইন প্লটে। এখানে দেখানো হয়েছে সেলফোন টাওয়ার থেকে বের হওয়া রেডিয়েশনের কারণে বার্ডস বা পাখিদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এটা অবভিয়াসলি সত্যি যে গত কয়েক বছরে পৃথিবীতে পাখিদের সংখ্যা কমে গিয়েছে, কিন্তু এর পেছনে সেলফোন রেডিয়েশনকে ব্লেম করার মতো কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আসলে এর মেইন কারণ হলো ইউজ অফ পেস্টিসাইডস। আমরা যখন কৃষিকাজের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করি, এগুলো পোকাগুলোকে তো মেরে ফেলে, কিন্তু এই পোকাগুলোই হলো পাখিদের খাবার। তারা যেহেতু খাবার পাচ্ছে না, তাই তাদের পপুলেশন কমে যাচ্ছে। শুধুমাত্র এই একটা কারণই না, আরও অনেক কারণ রয়েছে, কিন্তু এর আশেপাশেও সেলফোন রেডিয়েশনের কোনো কানেকশন নেই। সো এখান থেকে বোঝা যাচ্ছে এই মুভিতে যা দেখানো হয়েছে সেটা অনেকটাই মিসলিডিং। এখানে এমনভাবে দেখানো হয়েছে যেন পাখিদের পপুলেশন কম হওয়ার পেছনের মেইন কারণই হলো সেলফোন টাওয়ার্স এবং তার থেকে বের হওয়া রেডিয়েশন। এই মুভিতে অনেক পোটেনশিয়াল ছিল, বাট এটা তার অপরচুনিটিকে মিস করে দিয়েছে। যেখানে একটা সোশ্যাল মেসেজকে মানুষের কাছে পৌঁছানো যেত, সেখানে একটা মিসলিডিং টপিককে নিয়ে আসা হয়েছে। তবে শুধু যদি এই মুভিটার কথা বলি, তাহলে এই সেলফোন টাওয়ার রেডিয়েশনের টপিকটাকে বাদ দিয়ে বাকি সব কিছু আমাদের কাছে বেশ এন্টারটেইনিং লেগেছে। বাট এজ আ সায়েন্স ফিকশন, এর মধ্যে সায়েন্স কম, ফিকশন একটু বেশিই দিয়ে দেওয়া হয়েছে। আর আপনিও যদি এই মুভিটা দেখে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।